সত্য কাহিনী অবলম্বনে সংগ্রাহক চন্দ্রকুমার দের, ময়মনসিংহ গীতিকার অবলম্বনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ধনু নদীর পাড়ের মহুয়া সুন্দরীর কাহিনীকে জীবন্ত তুলে ধরে নেত্রকোনার পাবলিক হলে মঞ্চস্থ হল মহুয়া সুন্দরীর পালানাট্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকাতি হওয়া ব্রাহ্মণের 6 মাসের শিশুকন্যা চুরি হয়ে বেদের পরিবারে বড় হয়। নিঃসন্তান এক হোমরা বেদে চুরি ডাকাতি করতে গিয়ে শিশুটিকে চুরি করে নিজের মতো করে বড় করে গড়ে তোলে। শিশু থেকে অপূর্ব মহুয়া সুন্দরী কিশোরী বয়সে এসে সাপের খেলা দেখাতে গিয়ে নদের চাঁদের প্রেমে পড়ে যায়। এদিকে বেদেদের এক যুবক মহুয়াকে পেতে নদের চাঁদকে মেরে ফেলতে চায়, কিন্তু মহুয়া ও তার প্রেমিক নদের চাঁদ পালিয়ে যাওয়ার পথে এক সওদাগর নিয়ে যায়। নানা প্রতিকূলতা ছাপিয়ে এক পর্যায়ে প্রেমিককে মারতে না পেরে কিভাবে তার নিজের জীবনাবসান হয় সেই কাহিনী দীর্ঘদিন পর মঞ্চস্থ হয়েছে নেত্রকোনার পাবলিক হল মিলনায়তনে। এতে দর্শক শ্রোতারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ধনু নদীর পাড়ের মহুয়া সুন্দরীর কাহিনীকে যেন জীবন্ত দেখতে পেল। নানা বয়সের দর্শক শ্রোতারা উপভোগ করে জেলার লোকনাট্য। সত্য কাহিনী অবলম্বনে সংগ্রাহক চন্দ্রকুমার দের ময়মনসিংহ গীতিকা একটি সমৃদ্ধ সংস্কৃতি, যা এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে বলে মনে করেন সংস্কৃতি ব্যক্তিরা। শুক্রবার রাতে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মূল্যবোধের অবক্ষয়, জঙ্গিবাদ, মাদকাসক্ত এবং শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সমসাময়িক ঘটনা নিয়ে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মানুষের মনে দাগ কাটে। ময়মনসিংহ গীতিকার এই মহুয়া সুন্দরীর পালা মঞ্চায়ন করেছে ময়মনসিংহের একাডেমি অফ ফাইন আর্ট নামের সাংস্কৃতিক সংগঠন। সংস্কৃতি অঙ্গনের দর্শকরাও উপভোগ করে এ সকল পরিবেশনা। তারা মনে করেন সংস্কৃতির চর্চা ছাড়া সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করা কঠিন, তাই দেশীয় সংস্কৃতি বিকাশের বিকল্প নেই। পাশাপাশি মহুয়ার কাহিনীগুলো সামনে আসার মধ্য দিয়ে এই এলাকার ভাটি বাংলার চিত্রগুলো ফুটে ওঠে এ সমস্ত পরিবেশনায়। বিভিন্ন শিল্পী সাহিত্যিকরা মনে করেন সংস্কৃতির জেলা নেত্রকোনা। এই নেত্রকোনা অঞ্চলের গল্প কাহিনীগুলো 18 ভাষায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যে আসলে মহুয়া নৃত্যনাট্যটি আসলে আমরা জানি যে ময়মনসিংহ গীতিকার একটি কাহিনী এবং সেটা নেত্রকোনা কেন্দ্রিক একটি কাহিনী, আমরা সবাই জানি বাংলাদেশে। তো এই জাতির এই সংস্কৃতির এই ক্লান্তির লগ্নে আমরা আজকে যে এই লোকজ মানে লুপ্ত লোকজ বিষয়গুলি যে উপস্থাপন করতে পেরেছি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ময়মনসিংহ নেত্রকোনা জেলার উদ্যোগে, তো ওনাদেরকে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে ডাকাতি করতে আসে স্বর্ণ অলংকার অনেক কিছু, কিন্তু আমি যখন চুরি করতে গেলাম স্বর্ণ অলংকারের চেয়ে বেশি জলজল করছিল এই মেয়েটি, যার নাম মহুয়া, এই নেত্রকোনা জেলায় যার জন্ম ছিল। এই মহুয়াকে আমি নিঃসন্তান ছিলাম, সেই কারণে মহুয়াকে আমি চুরি করে নিয়ে যাই এবং তাকে আমার মতো লালন পালন করে আমি তাকে মহুয়া সুন্দরী করে তুলি এবং আমি ওকে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সেখানে হাটে ঘাটে আমরা এই বিভিন্ন খেলা দেখিয়ে পয়সা উপার্জন করি। এইভাবেই মহুয়াকে ছোট থেকে বড় পর্যন্ত হুমরা বাইদ্যা তাকে লালন পালন করে বড় করে তোলে। বিষয়বস্তু হচ্ছে আজকে যে নারীর প্রতি যে সহিংসতা, হ্যাঁ, নারী সমাজকে যে অবহেলিত করে রাখা হয়েছে, শুধু নারী সমাজ নয়, যেমন আমাদের সমাজে ওই মাদকাসক্ত, যেমন অনেক ধরনের ভুল ত্রুটি অন্যায়ের যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে এই বিষয়ের প্রতিবাদ স্বরূপে আজকের মূলত আয়োজনটা ছিল। আসলে মহুয়া পালা আমাদের ঐতিহ্য, নেত্রকোনার ঐতিহ্য হিসেবে আমরা জানি। তো ওই মহুয়া পালা আজকে সরাসরি দেখতে পেরে অনেক বেশি আনন্দ পেয়েছি। মনে হচ্ছে যেন জীবন্ত কোনো কিছু, মহুয়া আমাদেরই, আমরাই মহুয়ার একটা অংশ। ব্রাহ্মণের বাড়িতে এবারি পর্বত থেকে হুমড়ে বেঁধে এবং তার দল তখন সে ডাকাতি করত। সে আইসা কাঞ্চনপুরে আইসা ডাকাতি করে এই ব্রাহ্মণের বাড়িতে। ডাকাতি করতে গিয়ে ব্রাহ্মণ কন্যাকে 6 মাসের কন্যাকে সে চুরি করে নিয়ে যায়। যে কাহিনীটি আমাদের এই নেত্রকোনা অঞ্চলের এই কাহিনী, সেই কাহিনী আমাদের নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রকুমার দে সেই কাহিনীগুলো
লোক কাহিনী লোকদের কাছ থেকে সংগ্রহ করে তারপর ময়মনসিংহ গীতিকা দেয়। সে ডক্টর দীনেশ চন্দ্র সেনের মাধ্যমে সম্পাদনায় সেই ময়মনসিংহ গীতিকা প্রকাশ, যেটি 18টি ভাষায় সারা বিশ্বে সমাদৃত হয় এই কাহিনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি নেত্রকোনার ব্যবস্থাপনায় আমরা সারা বছরব্যাপী নানা ধরনের আয়োজন করে থাকি। এই আয়োজনের অংশ হিসেবেই সাইবার অপরাধ, শিশু ও নারী নির্যাতন, মূল্যবোধের অবক্ষয় এসবের বিরুদ্ধে এবং তৃণমূল মানুষের কাছে সংস্কৃতি পৌঁছে দেওয়ার নিমিত্তে আমাদের আজকের এই আয়োজন ছিল। আমাদের এই আয়োজনে এই জেলার একটি অনবদ্য সম্পদ মহুয়ার পালা, এটি আমরা এই উপস্থাপনায় আনি। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হতে হবে। মানুষ সংস্কৃতিক চর্চা বললেই শুধু গান বাজনা বোঝে, আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনারা দেখেছেন ইসলামিক গান রয়েছে, ইসলামিক সাংস্কৃতিক চর্চা রয়েছে, সেগুলো সকল কিছু কিন্তু এই সাংস্কৃতিক চর্চার মধ্যে আসে। সবগুলোই আমাদের অর্গানাইজ করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে এই যে এখন যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, আমরা বড়দের রেসপেক্ট করি না বা যখন তখন যে কাউকে একটা খারাপ কথা বলে ফেলি, এই জায়গাগুলো থেকে এসে আমরা এই জায়গাগুলোতে এই মানুষগুলোকে ইনভলভ করতে হবে। যদি তাদেরকে বোঝাতে পারি যে না এটা একটা সঠিক পথ, তাহলে আমাদের এই